মুখ্যমন্ত্রী মহিলা হয়ে 500 টাকা 1000 টাকা লোভ দেখিয়ে মহিলাদেরকে শেখ শাহজাহানের মতো ক্রিমিনালদের ঘরে পাঠিয়ে দিচ্ছে। শুধুমাত্র 30% ভোটের জন্য বেছে বেছে হিন্দু মহিলারা তাদেরকে তোলা হচ্ছে। এই প্রশাসনকে ধিক্কার জানাই। সন্দেশখালীর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাংসদ। যিনি এই মন্তব্য করেছেন তিনি আর কেউ নন, হুগলির বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি। সন্দেশখালী ইস্যুতে হুগলি গ্রামীণের এসপি অফিস ঘেরাও অভিযানে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন লকেট চ্যাটার্জি। সন্দেশখালী কাণ্ডে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মহিলা হয়ে 500 টাকা 1000 টাকা লোভ দেখে মহিলাদেরকে শেখ শাহজাহানের মতো ক্রিমিনালদের ঘরে পাঠিয়ে দিচ্ছে। শুধুমাত্র 30% ভোটের জন্য বেছে বেছে হিন্দু মহিলাদের তোলা হচ্ছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, পুলিশ যত আটকাবে আমরা তত এগিয়ে যাব। আমাদের লজ্জা লাগে যে পুলিশ সন্দেশখালীতে সেই মহিলাদের যখন তুলে নিয়ে যেত তখন তাদেরকে আটকাতে পারেনি। আজকে তাদের জন্য যারা প্রতিবাদের আওয়াজ তুলেছে, আমাদের যুব শক্তিরা, আমাদের নারী শক্তিরা, তাদেরকে আমাদের আটকাচ্ছে। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে দলদাস হয়ে কাজ করছে আর মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এ রাজ্যে মহিলাদের 500 টাকা 1000 টাকার লোভ দেখিয়ে মহিলাদেরকে শেখ শাহজাহানের মতন একদম ক্রিমিনালদের ঘরে, মানে নোংরা লোকের ঘরে এদেরকে পাঠিয়ে দিচ্ছে শুধুমাত্র 30% ভোটের জন্য। বেছে বেছে হিন্দু সমাজকে আক্রান্ত করা হচ্ছে, বেছে বেছে হিন্দু মহিলাদেরকে তোলা হচ্ছে। ধিক্কার জানাই এই প্রশাসনকে। যত আমাদেরকে মারবে, যত আমাদেরকে আটকাবে, আমরা তত এগিয়ে যাব। আমাদের অনেক মহিলারা আহত হয়েছেন, তাদের খিমচেছে, তাদেরকে আঙুল কেটে গেছে, রক্তপাত হয়েছে। আমাদের কর্মীরা যারা রয়েছেন এখানে তাদের প্রচুর পরিমাণে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে। এরা যত করবে মনে রাখবেন আমরা দমবো না। যত আমাদেরকে মারবে তত আমরা এগিয়ে যাব। এটাই আমাদের লড়াই। একই সঙ্গে মহিলাদের উপর নির্যাতন করায় শেখ শাহজাহানের ফাঁসির সাজা দাবি করেন লকেট। তিনি বলেন, যারা দিনের পর দিন এই অত্যাচার করছেন তাদের সামনে আনা হোক, এনআইএ তদন্ত হোক, আমরা চাই এদের ফাঁসি হোক। মৃত্যুদণ্ড ছাড়া এদের কোনো শাস্তি হতে পারে না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এই শেখ শাহজাহানকে ফাঁসি দিতে হবে এবং যারা এই ধরনের দিনের পর দিন বছরের পর বছর ধরে যারা এই ধরনের অত্যাচার করেছে তাদেরকে সামনে আনা হোক, এনআইএ তদন্ত হোক এবং আমরা চাই যে এদের ফাঁসি হোক। মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি এদের হতে পারে না। মাননীয় সুকান্ত মজুমদারের ওপর যে অ্যাটাক হয়েছে, ধিক্কার জানাই। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন লকেট। তিনি বলেন, পুলিশ সন্দেশখালীতে শেখ শাহজাহানদের আটকাতে পারেনি, মেয়েদেরকে তাদের ঘরে পাঠিয়ে দিয়েছে আর এখন আমাদেরকে আটকাচ্ছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এটাই কাজ। পুলিশ সন্দেশখালীতে শেখ শাহজাহানদের আটকাতে পারেনি, মেয়েদেরকে তাদের ঘরে পাঠিয়ে দিয়েছে আর এখন আমাদেরকে আটকাচ্ছে, আমাদের মহিলাদের ওপর হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে। পুলিশের ঘরে মনে হচ্ছে মা বোন নেই, তাদের মনে হচ্ছে সারা জীবনটা এইভাবেই চলবে। এছাড়াও দেব ও মিমি প্রসঙ্গে বলেন, তৃণমূলেতে কেউই থাকতে পারবে না। দেবকে লোভ দেখিয়ে টোপ দিয়ে আবার ফিরিয়ে আনা হয়েছে। এদের দলে কোনো মহিলা থাকতে পারবেন না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের জন্য তিনি একটা সেন্টেন্স পর্যন্ত উনি বলেননি, একটা কথা উনি বলেননি, উপরন্তু শেখ শাহজাহানকে তিনি আড়াল করে রেখেছেন। এটাই লজ্জার কথা যে ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য হিন্দু মহিলাদেরকে যখন অত্যাচার হচ্ছে, উনি একজন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিছু করছেন না। ওনাদের দলে কেউ আর থাকতে পারবে না। ওদের লোভ ঝোপ দেখিয়ে তাদেরকে রাখার চেষ্টা করছে। যেমন দেবকে আবার ফিরিয়ে আনা হয়েছে, নানা রকম লোভ দেখিয়েছে, টোপ ফেলেছে, সেরকম এদের এখানে মহিলারা যারা সাংসদ রয়েছে তারা তো এই দলে আর থাকতে পারবে না, কারণ মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের আওয়াজ উনি শোনেন না। আমাদেরকে যত মারবে এবং বাংলার মহিলাদের উপর যত অত্যাচার করবে, তৃণমূল সরকারের বিরুদ্ধে তৃণমূল আন্দোলন ততই তীব্র হবে বলে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন ততই তীব্র হবে বলে জানাচ্ছেন লকেট চ্যাটার্জি। তার নেতৃত্বে হুগলি জেলা গ্রামীণ পুলিশের এসপি অফিস অভিযানে একেবারে রণক্ষেত্রের চেহারা নয় গোটা এলাকা। উত্তেজিত বিজেপির সমর্থকরা একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে যখন এসপি অফিসের দিকে এগিয়ে যেতে থাকে তখন পুলিশ তাদের পথ আটকায়। তারপরে শুরু হয় খণ্ডযুদ্ধ। বিজেপি সমর্থকদেরকে আটকাতে পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা বিজেপির বিরুদ্ধেও পুলিশের উপর ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক
সঙ্গে সঙ্গে কয়েকজন পুলিশ কর্মীও আহত হন। শেষমেশ লকেট চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি একজন প্রতিনিধি দল হুগলি গ্রামীণ পুলিশের এসপিকে স্মারকলিপি দেয়। মুখ্যমন্ত্রী মহিলা হয়ে 500 টাকা 1000 টাকার লোভ দেখিয়ে মহিলাদেরকে শেখ শাহজাহানের মতো ক্রিমিনালদের ঘরে পাঠিয়ে দিচ্ছে। শুধুমাত্র 30% ভোটের জন্য বেছে বেছে হিন্দু মহিলারা তাদেরকে তোলা হচ্ছে। এই প্রশাসনকে ধিক্কার জানায় সন্দেশখালীর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি। সন্দেশখালী ইস্যুতে হুগলি গ্রামীণের এসপি অফিস ঘেরাও অভিযানে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। সন্দেশখালী কাণ্ডে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মহিলা হয়ে 500 টাকা 1000 টাকার লোভ দেখিয়ে মহিলাদেরকে শেখ শাহজাহানের মতো ক্রিমিনালদের ঘরে পাঠিয়ে দিচ্ছে। শুধুমাত্র 30% ভোটের জন্য বেছে বেছে হিন্দু মহিলারা তাদেরকে তোলা হচ্ছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, পুলিশ যত আটকাবে আমরা তত এগিয়ে যাব। আমাদের লজ্জা লাগে যে পুলিশ সন্দেশখালীতে সেই মহিলাদের যখন তুলে নিয়ে যেত তখন তাদেরকে আটকাতে পারেনি। আজকে তাদের জন্য যারা প্রতিবাদের আওয়াজ তুলেছে, আমাদের যুব শক্তিরা, আমাদের নারী শক্তিরা, তাদেরকে আমাদের আটকাচ্ছে। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে দলদাস হয়ে কাজ করছে আর মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এ রাজ্যে মহিলাদের 500 টাকা 1000 টাকার লোভ দেখিয়ে মহিলাদেরকে শেখ শাহজাহানের মতন একদম ক্রিমিনালদের ঘরে, মানে নোংরা লোকের ঘরে এদেরকে পাঠিয়ে দিচ্ছে শুধুমাত্র 30% ভোটের জন্য। বেছে বেছে হিন্দু সমাজকে আক্রান্ত করা হচ্ছে, বেছে বেছে হিন্দু মহিলাদেরকে তোলা হচ্ছে। ধিক্কার জানাই এই প্রশাসনকে। যত আমাদেরকে মারবে, যত আমাদেরকে আটকাবে, আমরা তত এগিয়ে যাব। আমাদের অনেক মহিলারা আহত হয়েছেন, তাদের খিমচেছে, তাদেরকে আঙুল কেটে গেছে, রক্তপাত হয়েছে। আমাদের কর্মীরা যারা রয়েছেন এখানে তাদের প্রচুর পরিমাণে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে। এরা যত করবে মনে রাখবেন আমরা দমবো না। যত আমাদেরকে মারবে তত আমরা এগিয়ে যাব। এটাই আমাদের লড়াই। একই সঙ্গে মহিলাদের উপর নির্যাতন করায় শেখ শাহজাহানের ফাঁসির সাজা দাবি করেন লকেট। তিনি বলেন, যারা দিনের পর দিন এই অত্যাচার করছেন তাদের সামনে আনা হোক, এনআইএ তদন্ত হোক, আমরা চাই এদের ফাঁসি হোক। মৃত্যুদণ্ড ছাড়া এদের কোনো শাস্তি হতে পারে না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এভাবে হোক, এই শেখ শাহজাহানকে ফাঁসি দিতে হবে এবং যারা এই ধরনের দিনের পর দিন বছরের পর বছর ধরে যারা এই ধরনের অত্যাচার করেছে তাদেরকে সামনে আনা হোক, এনআইএ তদন্ত হোক এবং আমরা চাই যে এদের ফাঁসি হোক। মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি এদের হতে পারে না। মাননীয় সুকান্ত মজুমদারের ওপর যে অ্যাটাক হয়েছে, ধিক্কার জানাই। এভাবে হোক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।